This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. SIR আবহে আবারও অস্বাভাবিক মৃত্যু দুই জেলায়। কোথাও বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার, কোথাও আবার বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার অভিযোগ। আর এই দুই ক্ষেত্রেই SIR-কে দায়ী করেছে তৃণমূল। পরিবারও একই ধরনের দাবি করছে, যদিও বিজেপি বলছে তৃণমূল বিভ্রান্তি ছড়াচ্ছে। যেদিন SIR-কে কেন্দ্র করে পথে নেমে প্রতিবাদ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেদিনই ফের SIR আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ। এবার ঘটনাস্থল হাওড়ার উলুবেড়িয়া। মঙ্গলবার উলুবেড়িয়ার বাড়ি থেকে দিনমজুর জাহির মালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, SIR নিয়ে বেশ কিছুদিন ধরেই চিন্তিত ছিলেন তিনি, অপসাদেও ভুগছিলেন। SIR করে মানুষকে পাগলা করে দিয়েছে, এরকম করে একটা মানুষের জীবন চলে গেল এরকম করে। জাহির মালের মৃত্যু নিয়ে SIR-এর বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল এবং কংগ্রেস। জাহির মাল একটা 30 বছরের ছেলে, সে আত্মহত্যা করলো এই SIR আতঙ্কে। যেদিন থেকে শুরু হলো, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন, নির্বাচন কমিশনের কাছে বলবো মৃত্যুর রাজনীতি বন্ধ করুন। যে আতঙ্কে ও রাত দিন এটা নিয়ে মাথার মধ্যে ঘোরপাক কাটছিল, সেই টেনশন থেকে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে যে তার এরপরে স্থান হবে না, এখানে চলে যেতে হবে দেশ ছেড়ে বাংলাদেশে। এদিনই মুর্শিদাবাদের কান্দিতেও SIR আতঙ্কে আত্মঘাতী হওয়ার অভিযোগ উঠল। সূত্রের খবর, কীটনাশক খেয়ে আত্মঘাতী হন বাগডাঙ্গা এলাকার বাসিন্দা মোহন শেখ। পরিবার সূত্রে খবর, 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকায় কয়েকদিন ধরে আতঙ্কিত ছিলেন তিনি। ভুয়া একটা সরকার চলছে, মিথ্যে প্রলোভন দিয়ে মানুষকে খেপিয়ে তুলছে। একদম যা আজকে যে ঘটনা ঘটেছে, এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি এবং তার সরকার। 2002 সালে আর তালিকায় নাম ছিল না, দিয়ার লেগে মানে খাওয়া দাওয়া করতো না, করতো না। এবার ও মনে করেছিল আমাকে বাইরে পাঠিয়ে দেবে, 2002 সালের নাম নাই, দিয়ে ইয়ার লেগে বিষ খেয়েছে। ইতিমধ্যেই রাজ্যে 7 জনের মৃত্যুর সঙ্গে SIR অনুষঙ্গ জড়িয়ে গিয়েছে। যদিও তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর পাল্টা অভিযোগে সরব হয়েছে বিজেপি। মোহন শেখ বলে এক ব্যক্তি এই SIR-এর আতঙ্কে 2002-এ তার লিস্টে নাম না থাকার দরুন সকালবেলায় BLOর কাছে গেছে এবং তার নাম না থাকার কারণে আতঙ্কিত হয়ে তিনি সকালবেলায় সুইসাইড করেছে। বিস্তর বিতর্কের মধ্যে দিয়ে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা শেষ হয়েছে। এবার SIR বাংলায়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন 21-এর নির্বাচনের আগে বঙ্গ রাজনীতি উত্তাল হয়েছিল CAA NRC ইস্যুতে। 2026-এর ভোটের মুখে এবার SIR-কে ঘিরে তোলপাড় রাজ্য। সুপ্রদীপ মণ্ডল ও কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। রাজ্যে একের পর এক মৃত্যু জুড়ে গেছে SIR-এর প্রশ্ন। তৃণমূলের অভিযোগ, সবকটি মৃত্যুর নেপথ্যেই নাকি রয়েছে SIR আতঙ্ক। প্রতিবাদে দিল্লিতে যাওয়ারও ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম না করে বিজেপিকেও ডেঞ্জারাস বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন। সম্প্রতি রাজ্যে 7 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, যার জন্য আগাগোড়া SIR-কে কাঠগড়ায় তুলছে তৃণমূল কংগ্রেস। এবার এই বিষয়টিকে সামনে রেখেই দিল্লি অভিযানের জন্য দলকে প্রস্তুত থাকার আহ্বান জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই নতুন করে সরগরম হয়ে উঠল বাংলা। এই যে 7 জন প্রাণ দিয়েছে, সবাই যোগ্য ছিল, ভোটার তালিকা থেকে সবার নাম বাদ গেছে। আগামী দিন তৃণমূল কংগ্রেস দিল্লি যাবে এবং SIR-এর প্রতিবাদে বাংলার ক্ষমতা কি সারা ভারতবর্ষকে দেখাবে। এর আগে দিল্লি গেছিল শান্তনু সেন, সুজিত বসুরা জুতো ফেলে ছুটেছিল। দিল্লি পুলিশের লাঠির সাইজ 6 ফুট। এবারে খালি পায়ে দিল্লি যাওয়ার আবেদন করে। গত 28 অক্টোবর আগরপাড়ায় প্রদীপকর নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে মৃত্যুর জন্য NRC-কে দায়ী করা হয়েছিল বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। প্রদীপের বাড়িতে যান অভিষেক। 30 অক্টোবর বীরভূমের ইলামবাজারে বাড়িতেই গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয় ক্ষিতীশচন্দ্র মজুমদার নামে এক বৃদ্ধের দেহ। 1 নভেম্বর তামিলনাড়ুতে অস্বাভাবিক মৃত্যু হয় পূর্ব বর্ধমানের জামালপুরের পরিযায়ী শ্রমিক বিমল সাঁতরার। এই ঘটনার 2 দিন পরে
পূর্ব মেদিনীপুরের রামনগরের বাসিন্দা শেখ সিরাজউদ্দিনের মৃত্যু হয় হৃদরোগে আক্রান্ত হয়ে। ওই দিনই ডানকুনির বাসিন্দা 60 বছরের হাসিনা বেগমের মৃত্যু হয়। মঙ্গলবার এসআইআর ইস্যুতে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পথে, তখন হাওড়া ও মুর্শিদাবাদের দুজনের অস্বাভাবিক মৃত্যুর খবর এসেছে। এই সবকটি মৃত্যুর নেপথ্যে এসআইআরের ভূমিকা দেখছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। ওরা শুধু একজন সিনিয়রের মৃত্যু নিল তাই নয়, বাচ্চাদের ভবিষ্যৎ কেড়ে নিচ্ছে। ইতিমধ্যে 7 জন এবারে মারা গেছে। আপনারা সব ভুলে যাচ্ছেন ওদের কথায়। এরা যে কি ডেঞ্জারাস। এই আত্মহত্যা যদি এনআরসির জন্য করে থাকে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস। এনআরসি কোথায় হচ্ছে? এসআইআর এর ঘটনায় আত্মহত্যা করছে, সে আত্মহত্যা করানো হচ্ছে না মৃতদের হাতে ফলস সুইসাইড নোট গুঁজে দেওয়া হচ্ছে, সেটা তো তদন্ত সাপেক্ষ। অবশ্য তদন্ত করে যে কিছু পাবেন, পুলিশের উপরে তো কোনো ভরসা নেই। এই প্রেক্ষাপটে অনেকে মনে করিয়ে দিচ্ছেন, গত বিধানসভা ভোটের আগে বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছিল সিএএ এনআরসি ইস্যুতে, যার ডিভিডেন্ড ভোট বাক্সে তুলেছিল তৃণমূল কংগ্রেস। এসআইআরকে ঘিরে 2026-এ সেই কৌশলে কি নিচ্ছে শাসক শিবির? সৌরভ গুহ, শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা।